সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল জ্যোতি শ্রেষ্ঠ জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালদাকে সাথে নিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের দিশারি। কেমন আছো বলো? তুমি কেমন? আমি ভীষণ ভালো আছি, ফাটাফাটি আছি, কারণ তুমি সাথে রয়েছে। অবশ্যই। পঞ্জিকা কি বলছে বলো? চলো দেখি। হ্যাঁ, আজকে 25শে মার্চ, আজকে বাংলা তারিখ হচ্ছে সোমবার, চৈত্র মাসের। আজকে তিথি হচ্ছে পঞ্চমী, বিশাখা নক্ষত্র, আজকে বজ্রযোগ। আজকে নিজের কাজের বাইরে কোনো কাজ না করাই ভালো, বেকার বেকার বাঁচ নিয়ে তো লাভ নেই। আর আজকে অনেকগুলো শুভ কর্ম করতে পারবেন, পূর্ণাহ, বিক্রয় বাণিজ্য, বীজ বপন বা যা যা নামকরণ, নৌকা চলন, যা যা দরকার আজকে ডেফিনেটলি আজকে সন্ধ্যে 7:03 মধ্যে কিন্তু করে ফেলুন আর কি। রাশি অনুযায়ী দিনটা ঠিক কেমন যাবে শুনে নি। প্রথমে মেষ রাশি। খুব একটা খারাপ দিন নয়, কারণ আপনার প্রত্যেকটা দিনই এখন ভালো যাচ্ছে, কিন্তু আজকে শরীরটা ভালো সাথ দেবে না। শরীর যদি ভালো থাকে ওভারঅল গুড। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে একই রকম ব্যাপার, নিজেকে আরেকটু কর্মঠ হতে হবে, আপনাকে লোকে ভুল বুঝছে, নিজেকে আরেকটু প্রমাণ দিতে হবে। মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, গুরুজনরা ভুল বুঝছে, টিচাররা ভুল বুঝছে, এই সমস্যা আছে। কর্কট। কর্কট রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ধোঁকার যোগ দেখা যাচ্ছে, প্রতারিত যোগ দেখা যাচ্ছে, বিদ্যা ক্ষেত্রে অনীহার যোগ দেখা যাচ্ছে, একটু চাপে আছেন। সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে অশুভ যোগ দেখা যাচ্ছে। সবার জন্য করুন, আজ কোনো সুনাম পাবেন না, শান্তি সুকুন সেটা একটু অভাব দেখা যাচ্ছে। কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে আত্মীয় স্বজন, ভাই বোন সবাই আপনাকে ভুল বুঝছে আর কি, তবে নিজের কাজ করে যান, কিন্তু আজকে একটা প্ল্যাটফর্ম বানাবার দিন। তুলা। তুলা রাশির ক্ষেত্রে দেখুন, আপনি যুক্তিসঙ্গত কথা বলেন সব সময়, আজকে না একটু যুক্তিটা বাদ দিন, মানে একটুখানি দেখুন, সব কথা সব জায়গায় বলতে নেই, সব কথা সব জায়গায় শুনতে নেই, সব ব্যাপারে নাক গলাতে নেই, এই ফর্মুলাটা ইউজ করুন। বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রে আজ দারুণ দিন, কিন্তু আজকে একটু অনেক সুস্থ, অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেকে গোছালো, অনেকটা অনেকটা পরিপুষ্ট আজকে লাগবে। বাহ। ধনু। ধনু রাশির ক্ষেত্রে ব্যয়বহুল দিন, টাকা পয়সা রাখতে পারছেন না, প্রয়োজনে অতিরিক্ত ব্যয় করে ফেলছেন, সমস্যা আছে। মকর। মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে গোলযোগ দেখা যাচ্ছে, কাজ করছেন, লোকের কাজ করছেন, ঘরে কাজ করছেন, বাইরে কাজ করছেন, তাও একটু স্যাটিসফ্যাকশন কম। কুম্ভ। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রাপ্তির যোগ আছে, আজকে আছে আর কি। পুরনো বন্ধু, পুরনো আত্মীয়, পুরনো সম্পর্ক আবার নতুন করে যুক্ত হতে পারে। মীন। মীন রাশির ক্ষেত্রে ভাগ্য আজকে বিড়ম্বনার যোগ দেখা যাচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, পাচ্ছেন অল্প সামান্য। এবার শুনে নেব আজকের টোটকা। এই যারা অসুস্থ হয়ে থাকেন, ধরুন কারো হয়তো চিকিৎসা চলছে, একটু কঠিন সমস্যার মধ্যে পড়ছেন, শারীরিকভাবে একটু দুর্বল ফিল করছেন, যারা খুব একটা ভালো নেই, যারা চলতে ফিরতে, উঠতে বসতে খেতে একটু অসুস্থ ফিল করেন, তাদের জন্য আমি বলবো এটি শুভ রং, সেটা হচ্ছে সবুজ। সবুজ রংটা জীবনে না লাগিয়ে নিন একদম। সবুজ জামা কাপড়, সবুজ জুতো, সবুজ রুমাল, সবুজটা একটু ব্যবহার করুন।
দেখবেন আপনি অনেকটা সুস্থ অনুভব করবেন। সুস্থ রং মানে সবুজ রং হচ্ছে কি আমাদের মেন্টাল সুস্থতা নিয়ে আসে। বাহ, বন্ধুরা কিভাবে যোগাযোগ করবেন? খুব সহজ, আমার বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, অলরেডি নোট করে ফেলেছেন, সুবিধার জন্য একবার বলে দিই 9830307720 9830307720 এই নাম্বারটা রইল। এই রাশিফলটা যদি বারবার শুনতে চান অবশ্যই ইউটিউব ফলো করুন। আমার মনে হয় অল্পতে পেট ভরেনি, আপনি আবার 14 বার না 400 বার শুনতে পারবেন। শ্রীলাল দা, অনেক ধন্যবাদ। Thank you. বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে।